তো গাইস এখন বাজে হলো 4:25। মধ্যে বল বলেছিলাম যখন 3টে বেজেছিল তখন আমরা খেয়ে দিয়ে রুমে ঢুকেছিলাম। তো এখন বাজে 4:25 আর এখন ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে এসছে। দেখো, জানি না বুঝতে পারছো নাকি না, উপরে হালকা হালকা মেঘ করে এসছে, এই জন্য সমুদ্র এখন প্রায় কালো কালো। তো এই ওয়েদারটা পুরো পারফেক্ট। এর থেকে বেশি দেরি করে গেলে আর কোনো লাভ নেই। তো এই তো স্নান করার জন্য আমি এই ড্রেসটা নিয়ে এসেছিলাম, এই যে প্যান্ট আর মিন্স প্লাজো প্যান্ট একটা, আর এই তো টপ, ঠিক আছে। এটা একদম বেস্ট সি বিচের জন্য। তো ওইটাই এখন পরে এখন যাবো, ওটুখানি স্নান করবো কি জানি না, স্নান আর এখন কি স্নান, আমি এমন তো অত ওই যা একটু মানে জলে ছাপাছাপি নাচানাচি ওই এইটাই একটু মজা লাগে, তাই না? স্নান তো সকালবেলা করেছি। তো যাই হোক, তো এই তো দাদা ভাই এখন ড্রেস করছে, আরও সেখানে ড্রেস করে নিয়েছে। এখন আমরা একটু রেস্টও করে উঠলাম, একটু গল্প গুজব, একটু শরীর মানে একটু চাঙ্গা হয়ে বসলাম, এনার্জি। যদিও আমাদের এত এনার্জি লস হয়নি, যেহেতু এসি বাসে এসছি, খুব আরাম করে এসছি, তাও সে তখন এতটা রোদ ছিল না, আর যাওয়ার সাহস পাইনি। যাই হোক, তো এখন বেরোবো, এখন যাই। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। তো ঠিক আছে, চলো এখন বেরিয়ে পড়ি, যার জন্য দীঘাতে আসা। আর উসরে হেভি আনন্দ হবে। এটা ব্ল্যাক ড্রেসটা পরালাম, তাহলে সি বিচে জলে টলে লাগলো, নোংরা হলো তো বোঝা যাবে না, এসে রাত্রেবেলা ধুয়ে দেবে। কেমন লাগছে আমাকে এই ড্রেসটাতে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় তুমি যে ড্রেসটা পরবে সেই ড্রেসটাতে তোমার নিজের পার্সোনালি নিজের মনের থেকে জিনিসটা ভালো লাগে, যে হ্যাঁ এটা আমাকে ভালো লাগছে, তাহলে তো সবার চোখে ভালো লাগবে। তো আমার এই ড্রেসটা আমাকে নিজের ভীষণ ভালো লাগছে। এই তো দেখতেই পাচ্ছ তোমরা মিররের মধ্যে, আশা করি তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, আর স্নান করতে যাবো আবার, ঠিক আছে চলো। তো গামছা টামছা নিয়ে নিয়েছি এই যে ব্যাগের মধ্যে, গামছা, একটা জলের বোতল, ছাতা, কারণ বৃষ্টি কোন ঠিক ঠিকানা নেই, মাঝে রোদ উঠছে আবার মেঘলাও হচ্ছে। এখন অলরেডি 4:30 বাজে, এখন এমনি তো সূর্য যাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক আছে। এখন বেশি কথা বলছি না, ছাতাটা নিতে হবে না, না ছাতাটা নিয়ে নাও। চলো বেরিয়ে পড়ি, ঠিক আছে। চল পরে সমুদ্র থেকে আবার শেট করবো। এই তো আমাদের হোটেল, হোটেলটা একটু দেখিয়ে নিই। খুব সুন্দর হোটেলটা, খুব ভালো। এই যে লিফটের সিস্টেম তো আছে, সব হোটেলই থাকে, কোনো বড় ব্যাপার না, কিন্তু হোটেলটা খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। হোটেলটার নাম হলো এই কি নাম, গ্রিন পার্ক, ঠিক আছে। এই লাইনে পুরো হোটেল, লাইনে হোটেল আর হোটেল। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এটা একদম সি বিচের সামনে, তো এটাই মানে আমাদের মেন প্লাস পয়েন্ট। আমরা এটাই খুঁজছিলাম, মানে সি বিচের কাছে হবে, যেন দরজা খুললেই যেন সি বিচ সামনে পাই, আর একটা সুন্দর হাওয়া আসে সি বিচে, তোমরা বুঝতেই পারো, সেই জিনিসটা পায়। আর অবভিয়াসলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আর সব কিছু যেন কাছে হোক, মার্কেট ফার্কেট। এই তো আমরা এখন বেরিয়ে পড়েছি, চলো সি বিচে যাই। এখন রোদ ফোদ একদমই নেই, খুবই ভালো লাগছে, ঠিক আছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তো এই তো চলে আসলাম সি বিচে, আর আরুষ তো ভীষণই হ্যাপি। তো আরুষ আর আরুষের বাবার যে মজার এনজয়মেন্টটা আমি তুলে রাখতে পেরেছি ফোনের মধ্যে, বাট আমারটাও তুলে রাখা যায়নি, বিকজ বুঝতেই পারো ফোন নিয়ে জলে নামাটা একটা বিশাল ব্যাপার। তাও যেটুকুনি পেরেছি আরুষেরটা আমি সেভ করে রাখার চেষ্টা করেছি। তো চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আশা করি তোমরাও এনজয় করবে। টান করে ভিজে একাকার, দেখো অবস্থা, প্যান্টের জামার একদম। আর এই তো চলে আসলাম, এই যে আমরা এই হোটেলটাতে উঠেছি, বাইরে ভিউটা বেশ সুন্দরই লাগছে হোটেলটা। যাক চলো, এখন একটু শ্যাম্পু ট্যাম্পু করে টোরে 1 ঘন্টা পর আবার বেরোবো। মুখটা দেখো, এই যদি রোদের মধ্যে বেরোতাম মুখটা আরও কালো হতো, যেহেতু রোদে বেরোয়নি। এই সময়টাতে বেরোনো আমার মনে হয় বেশি বেস্ট, ঠিক আছে। এই সময় বেরিয়ে হেভি মজা করলাম, কিন্তু বুঝতেই পারো ওই সময় সব কিছু তুলে ধরাটা তো সম্ভব না, ফোন নিয়ে যাওয়াটা একটু সম্ভব না, তাও ফোনটা নিয়েছি কিছু কিছু জন্য তুলে রাখার জন্য, কারণ আনন্দের দিনগুলো সবসময় এখানে সেভ হয়ে থাকবে, আমার যখন ইচ্ছা হবে তখন আমি দেখতে পারবো, আমার মনে একটা আনন্দ হবে। বাবা সাইডে সরে যাবো। তো এই তো ফুচকা খেলাম, আরুষকে একটা ক্যান্ডি কিনে দিলাম, আরুষও ফুচকা খেয়েছে, চাটনি ফুচকা, তাই না বাবা? হ্যাঁ, আমরাও ফুচকা খেলাম। এবার রুমে যাবো, রুমে গিয়ে ভালো করে স্নান টান করবো। শ্যাম্পু আনতে ভুলে গেছি, এই জন্য দাদা গেছে শ্যাম্পু আনতে। এই যে দোকানটা তো সব কিছু টুকটাক পাওয়া যায়, সে ধরে না এগুলো নালার জল।
ঠিক আছে। তো চলো এখন গিয়ে একদম ভালো করে ফ্রেশ ট্রেশ স্নান টান করে টোরে, এখন আমার ফোনের মধ্যে মাত্র 9% চার্জ, এত ভিডিও করেছি এত রিলস করেছি, এখন একটাও চার্জ নেই। এখন ফোনটা চার্জে দেবো, স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো, আর একটা ড্রেস পরে ফ্রেশ ট্রেশ হয়ে পুরো টিপটপ হয়ে আবার বেরোবো। ওখানে এসছি তো আনন্দ ফুর্তি করতে। এই দেখো বিচ একদমই সামনে, ওই যে এখানে যে লাইনে সব এটা হলো মানে আমাদের মতন। তো এই তো আবারও রেডি হয়ে গেছি, একটু চুলে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর এই তো বাইরের ভিউ দেখো কত সুন্দর জানলা দিয়ে, এখন যদি আবার সমুদ্র দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। তো এখন আমরা আবার বেরোবো। এই যে আরশকেও রেডি করে দিয়েছি। আরশ বাতিং করে কেমন লেগেছে? আর আমি যেটা পরে এসেছি সেটাই পরে নিয়েছি, কারণ যেহেতু এসি বাসে এসেছি এক ফোটাও ঘামেটা আমি নিয়ে ফ্রেশ আছে জামা কাপড়, একবারে পরে টরে নিই, এটাই পরিনি, একদম খোলা খোলা আছে, বাইরে গেলে তখন হেভি হাওয়া, কালকে অন্য ড্রেস পরা যাবে। ঠিক আছে, চলো চুলটাকে একটু টাই করে নিই, বিকজ আজকে হলো অমাবস্যা। ঠিক আছে, চলো চুলটুকুলো টাই টাই করে গাড়ি বেরোচ্ছি, সাথে আজকে না অনেক দিন পর, এখন চলছে ফেব্রুয়ারি মাস আর আমার বার্থডে ছিল সেপ্টেম্বর মাসে, তা আজকে আমি অনেক দিন পর এডিটিং করছি আর এই দিনগুলো আমার আবার মনে পড়ছে। একমাত্র এটাই হলো কারণ যার জন্য আমি ইউটিউবে আমার চ্যানেলটা খুলেছি, যাতে আমি সারা জীবন আজীবন আমি আমার ছেলে যখন বড় হবে এই যে আমাদের মজার মজার মুভমেন্টসগুলো, মজার মজার দিনগুলো, যে আনন্দর দিনগুলো আমরা সব এখানে ছেড়ে চলে যাচ্ছি, এই দিনগুলো সব এটার উপরে সেভ হয়ে থাকবে আর আমরা আগামী দিন সব দেখতে পারবো আর আনন্দ নিতে পারবো। এটাই আমার মেন কারণ ইউটিউবের চ্যানেল করা। আমার ছেলে ছোট্টবেলা থেকে যে বড় হচ্ছে এই জন্য এভরিথিং, সারা জীবন হয়তো ফোনই থাকতো না, কারণ ফোন তো আমরা চেঞ্জ করতে থাকি, কিন্তু ইউটিউবে যতদিন ইউটিউব আছে ইউটিউবে রয়ে যাবে। তারপর দেখতেই পারলে ইভিনিংয়ে একটু সবাই তিনজনে তিনটে এগরোল খেয়ে নিলাম, খেয়ে এবার আর কি দেখবে রাত্রেবেলার দৃশ্য, তাও দেখতে খুবই সুন্দর লাগে, সমুদ্র একটা সাদা সুতোর মতন বলো। তো অনেকক্ষণ ওখানে বসলাম, বসে টসে তারপরে চলে গেলাম, একটু খিদে পেয়েছিল। এখানে তো তোমরা জানোই দীঘার পাড়ে একদম দারুণ দারুণ স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, তো এখান থেকে 2-3 রকমের খাবার খেয়ে নিলাম। দেখতেই পারলে শিক কাবাব করছিল, চিকেন, তো সেটা খেলাম। এদিকে নিয়ে নিলাম, যেহেতু ভাদ্র মাস ছিল, হালকা হালকা তো গরম ছিল ওই ভাদ্র মাসে, বুঝতেই পারো যে যদিও বা এখানে একদমই গরম লাগছে না এর হাওয়াতে, সমুদ্রের হাওয়াতে। এখানে হোটেলে খাওয়া দাওয়া অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো এই তো দিয়ে গেছে। দিয়েছিলাম হলো ডিম তড়কা, এই যে 3টে বাটি দিয়ে গেছে। আর এই যে এখানে হলো প্লেন রুটি। আজকে সারাদিন মানে সারাদিন বিকেল হিবিজিবি অনেক খাওয়া দাওয়া হয়েছে, এর জন্য এখন রাত্রেবেলা রুটি, তাও ডিম তরকাটা দিয়ে রুটিটা খেতে হেভি লাগে। আর এদিকে আবার এই তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ঠিক আছে। চলো তখন খেয়ে নিই। আজকে এখন আমি আবার উপরে উঠাচ্ছি না, কারণ এখন দুজনই খালি গায়ে আছে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দীঘার ফার্স্ট দিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এদিকে তো টিভি দেখে দেখে আরুষ খাচ্ছে, আর এদিকে দেখো পুরো জানলা টান্না খুলে দিয়েছি। মানে এসির কি দরকার তুমি বলো, এসির কোনো দরকার আছে? এই যে একদম সামনে সমুদ্র, পুরো ধুমধুমিয়ে হাওয়া ঢুকছে। ঠিক আছে, চলো টাইডা পাবে নতুন ব্লগ নিয়ে আবার আসছি। স্টে টিউন, আর জানিও কিন্তু কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আফটার অল আমার বার্থডেতে আমার বড় আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে, আর আমরা এরকমই অফিসের ইও পেয়ে গেছি, এখানে চলে এসছি। চলো টাটা। পরে দেয় আমি খুলবো, তাহলে ঘর মুছে যাক। সো গাইজ গুড মর্নিং। আজকে হলো পরের দিন, আজকে হলো 2 সেপ্টেম্বর, মানে 2 বলছি কিন্তু 2 সেপ্টেম্বর। তো আজকে ছিল হলো কৌশিকী অমাবস্যা। অমাবস্যা কালকে লেগেছিলো, তো আজকে অবধিও আছে, সন্ধ্যা অবধি আছে। তো বুঝতেই পারছো এখন সমুদ্রকে দেখে কালো কালো হয়ে আছে। তো যাই হোক সকাল সকাল উঠে গেছি, সকালবেলা এখন খাবার দেওয়া হয়ে গেছে। কেমন লাগলো হোটেলে ঘুমিয়ে? হেভি, এটুকুনি ভালো ভালো, এত দুধটা কম, এবার অল্প ভালো লেগেছে। তাহলে ঘুমাও, কে বলেছে উঠে বসতে? ঘুমাও। সকাল সকালে কি করবে তুমি? পড়তে বসবে? আঙ্কেল তো ঘুম ভাঙিয়ে দিল টিরিং টিরিং বাজিয়ে। ও তো পরিষ্কার করার কাজ না, পরিষ্কার করে যাবে। তুমি আবার ঘুমিয়ে পড়ো, আরাম ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং দীঘা। গুড মর্নিং। তোমার কেমন লাগছে বাবা দীঘাতে ফার্স্ট টাইম এসে? ভালো। এত আস্তে আস্তে বলছো, বেশি ভালো লাগেনি? হ্যাঁ, জোরে করে বলতে হবে, তাহলে এনজয় করো। বলো কতটা ভালো লেগেছে, দেখিয়ে দাও। ঘুম থেকে উঠলে ওই জন্য একটু ঠিক আছে। এই তো ঘর দোয়ার পুরো মুছে গেছে, চকচক
পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড টাইডি, খুব মেনটেনেন্স। আবার চলে এসে দেখো টিন টিন টিন। চাইনিজ তুই অর্ডার দিস? তো চা এসে দিয়ে গেল, একটু থাক করে খাবো চাটা। এইদিকে একটু করিডোরে বেরিয়েছি, এই যে করিডোর থেকে আমাদের সমুদ্র দেখা যায়, দারুণ হাওয়া আসে, খুব সুন্দর লাগে। এই যে পাশের রুম কিছু আছে, করিডোরটাকে সুন্দর করে মুছে টুছে দিয়ে গেছে। ঠিক আছে চলো যাই, চাটা খেয়ে পরে আসি। সো গাইজ, কালকে যে বিকেলবেলা দীঘা থেকে অনেক কিছু টুকটাক কিনেছি, কিন্তু এই ব্যাগটা এখন আমি ইউজ করবো। তো এটা একদম নতুন কিনেছি, তো কেমন হয়েছে জানিও। ভীষণ সুন্দর, আমাদের ভীষণ ভালো লাগে, আসলে তোমাদের ভালো লাগে, বিকজ এই ব্যাগটা এখন খুব ট্রেন্ডে চলছে। তো চলো এখন রেডি হই, কিন্তু খাই। দেখতে পাচ্ছ আবার চলে এসেছি কিছু খাওয়া দাওয়া। একটু টাইম লাগবে। দুধ চা দিয়েছে না? দুধ চা। তো এদিকে সকালের ব্রেকফাস্টও দেখতেই পারলে, ওদিকে নিয়েছিলাম ডিম টোস্ট, দিচ্ছি হলো ব্রেড বাটার, চিনি দিয়ে দিয়েছে, এদিকে আবার তোমার গোলমরিচের গুঁড়াও দিয়েছে, খুবই টেস্টি ছিল, ইয়াম ছিল, অনেকটা পেটও ভরে গেছিলো। আর নিয়েছিলাম হলো দুধ চা। দুধ চা ছাড়া আমি লিকার চা কোনো দিনই খাই না, আমার একদমই পছন্দ না, লাগবে আমি চাই খাবো না। আর আমরা ঘরের থেকে বিস্কিট নিয়ে এসেছিলাম। আর এবার দেখো এদিকে ডিম সিদ্ধ দিয়ে গেছে। তো এই তো আমাদের সকালবেলা টিফিন হয়ে টয়ে গেল, এবার রেডি হবো, তারপর বিরু যাবো। না নিংটু না, উপরটা শুধু উপরটা করে